ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা দিয়েছে বিমান ভাড়া কমাবে তারা, এবং তাদের রাস্তায় যে বড় বড় গাড়িগুলো চলে, বিশেষ করে যেখানে টোল প্লাজা আছে, টোল প্লাজার ভাড়াগুলো তারা কমাবে। এবং তারা সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে এই 2024-25 হজের সিজনে, বর্তমানে সারা বিশ্বে একটা সিজন এখন বর্তমানে, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত এটা একটা সিজন ধরা হয়। সবাই সরকারি ছুটি বা অফিস আদালতগুলো বন্ধ থাকে, যার কারণে সবাই ছুটি কাটায়, লোকজন দেশে যাওয়া আসা, ছুটিতে যাওয়া আসা। এমন একটা সিজনাল সময়ে তারা বিমান ভাড়া কমায়। দেখেন, যেই দেশে টাকার ব্যাগ নিয়ে বাজার করতে যেতে হয় তাদের মাশাআল্লাহ উন্নতির অবস্থা দেখেন। তাদের দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের দেশের বিমান ভাড়া এবং রাস্তায় যে গাড়িগুলো চলে তাদের টোল প্লাজাগুলো কমিয়ে দিবে। আর আমাদের দেশের সরকার, আমাদের দেশের সিন্ডিকেট এতটাই শক্ত, আমাদের দেশ এত উন্নত বলে, এত উন্নত দেশ, আহা মধ্যবিত্তর দেশ হইয়ার বলে উন্নত হয়ে গেছে রোগা। স্বৈরাচারী শাসন আমলে আমরা দেখছি তারা শুধু মুখে বাণী দিত উন্নত দেশ, উন্নত দেশ। তো উন্নত দেশ যদি রাইখা থুয়া যায় থাকে, এখন কি অবস্থা উন্নত দেশের? বিমান টিকিটের দাম লাগামহীন। হ্যাঁ, একটা টিকিট সৌদি আরবের থেকে বাংলাদেশে একটা আপ ডাউন টিকিট কাটতে গেলে 2200-2300 রিয়াল পর্যন্ত লাগতেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স যে কোনো জায়গাতে আপনি টিকিট কাটতে যাবেন। প্রবাসীদের বাস দিয়ে দিছে, বুঝছেন? যে কেউ হোক, যে কেউ সরকার আসুক, যে যার আসনে বসুক, মন্ত্রী হোক, এমপি হোক, আমলা হোক, এজেন্সি হোক, ট্রাভেল এজেন্সি হোক, শুধু প্রবাসীদের বাস দেওয়ার জন্য খাড়াই থাকে, দাঁড়াইয়া থাকে। তারা প্রবাসীদেরকে কিভাবে আরামসে আইক্যালা বাস আছে না, আইক্যালা বাসটা দিবে। তা না হলে পরা দেখেন, হ্যাঁ, বর্তমান সময়ে মানুষ, আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি, আমরা যারা অল্প বেতনে চাকরি করি, আমরা বউফুলাফানের সাথে ঈদ করতে যাব, কই সম্ভব না, টাকার অভাবে সম্ভব হয় না। মনের ভিতরে হাজার হাজার আশা আকাঙ্ক্ষা থাকলেও, মনের ভিতরে স্বপ্ন থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব না। কারণ আমরা জন্মে নিয়েছি এমনই একটা দেশে, সুবহানাল্লাহ, এই দেশে জন্ম নেওয়াতে আমাদের মনে হয় ভুল হয়েছে। বারবার তো আমরা ভিডিওতে বলি বা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে অনেক ভাইরা বলে যে আমাদের দেশটাতে জন্ম নেওয়া আমাদের ভুল হয়েছে। তা নাহলে এভাবে সিন্ডিকেট তৈরি করছে, এভাবে এমন একটা দেশ চলতে পারে? হ্যাঁ, একজন প্রবাসী, একজন অসহায় প্রবাসী তার ফ্যামিলির সাথে ঈদ করতে যাবে, সেখানে 2500, 2300, 2000 রিয়ালের নিচে কোনো টিকিট নেই, আপ ডাউন টিকিট। এবং কি পাশাপাশি যদি আপনি ইমারাত, দুবাই, ফ্লাই দুবাই, যে কোনো অবস্থায় যে কোনো টিকিট কাটতে যান 2000, 1900, সুবহানাল্লাহ। আর তারা কিভাবে কমাইতেলেন টিকিটের দাম? হ্যাঁ, তাদের দেশও তো দেশ, তাদের দেশে একটা বাজার সদাই করতে গেলেও অনেক টাকা পকেটে হাতে করে নিয়ে যেতে হয়, ব্যাগের ভিতরে টাকা নিয়ে যেতে হয়। তারা বিমান টিকিটের দাম কমাতে পারে। আর আমাদের দেশে এত দালালেরা, সিন্ডিকেট এত তৈরি করছে, এত সংবাদ সম্মেলন, এত প্রধানমন্ত্রী, এত উদ্যোগ নিতেছে, তারপরে বিমান টিকিটের দাম কমাতে পারে না। আহা, হতভাগা জাতি আমরা, এত হতভাগা জাতি আমরা পৃথিবীর বুকে আর কেউ নাই মনে হয় বললেই চলে।